নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গৃহ নির্মাণ বা বাড়ি নির্মাণ আপনার জন্য যাতে শুভ হয়, তাই কোন বার আপনি যদি গৃহ নির্মাণ করেন সেটা আপনার জন্য ভালো, সেটা নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদেরকে যেটা প্রত্যেক দিন মনে করিয়ে দিই সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনাদের জন্য প্রত্যেক দিন নানা রকম ইউজফুল টিপস নিয়ে ভিডিও করি। তাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সকলের কাছে আমার ভিডিও পৌঁছায়। বা বাড়ি নির্মাণের ক্ষেত্রে কিন্তু শুধু বাস্তু, অর্থাৎ কোন দিকে আপনার রান্নাঘর, কোন দিকে বাথরুম, কোন দিকে আপনার বেডরুম, সেটাই গুরুত্ব পায় না। আপনি কোন দিন, কোন বার এবং কোন মাসে করছেন সেটাও কিন্তু অনেক গুরুত্ব থাকে। কারণ অনেকের কাছেই শুনবেন যে সে হয়তো নতুন বাড়ি তৈরি করেছে, করার পর সেই বাড়িতে যাওয়ার পর দেখা যাচ্ছে তাদের অবস্থা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা নেগেটিভ হয়ে গেছে। আবার অনেকের ক্ষেত্রে ঠিক উল্টোটাই শুনবেন যে তার বাড়ির বাস্তু বা তার বাড়িতে নতুন বাড়িতে শিফট করার পর দেখা যাচ্ছে তাদের সব দিক থেকে ভালো হচ্ছে। তো বলে রাখি, শুধু বাস্তু কিন্তু নয়, হয়তো আপনি অজান্তে বা জানতে এমন কোনো মানতে বা এমন কোনো বাড়ি করেছেন যেটা আপনার জন্য ভালো বা খারাপ হয়ে গেছে। তাই আজকে আমি আপনাদের কাছে টোটাল ইনফরমেশন দেবো যাতে আপনারা সবকিছু জেনে বুঝে সঠিকভাবে ডিসিশন নিতে পারেন। প্রত্যেকটা বারের একটা গুরুত্ব রয়েছে। এই প্রত্যেকটা বারকে আপনি যদি বুঝে চলেন তাহলে অবশ্য করেই আপনি সঠিক বারে আপনি গৃহ নির্মাণ করবেন বা ভূমি পুজো করবেন, এবং তাতে আপনি সব থেকে ম্যাক্সিমাম যে বেনিফিট সেটা আপনি পেতে পারবেন। তো প্রথমেই বলবো রবিবার। রবিবার যদি আপনি ভূমি পুজো করেন বা আপনার গৃহ নির্মাণের কাজ শুরু করেন, তাহলে যেটা হতে পারে আপনার অগ্নির ভয় একটা থেকে যাবে। অর্থাৎ এটা একটা অনেক বড় সমস্যা, তাই চেষ্টা করবেন রবিবার দিন ভূমি পুজো না করতে বা গৃহ নির্মাণের কাজ যাতে না হয়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সোমবার। সোমবার যদি আপনি গৃহ নির্মাণের কাজ শুরু করেন বা ভূমি পুজো করেন, তাহলে যেটা হতে পারে অর্থ নাশ হতে পারে, তাই অবশ্য করেই সোমবার করবেন না। মঙ্গলবার দিন যদি করেন তাহলে যেটা হতে পারে অর্থ নাশ হতে পারে, অশুভ হতে পারে এবং আপনার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। এই মঙ্গলবার দিনটাও কিন্তু না। বুধবার দিন যদি করেন সেটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। বৃহস্পতিবার দিনও যদি করেন সেটাও অত্যন্ত শুভ ফল দেয়, এবং শুক্রবার দিন করেন যদি সেটাও কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। এবার বুধবার যদি আপনি করছেন তার টাইমিং হচ্ছে আপনার 12টা থেকে 1:30টার মধ্যে আপনি করবেন না। বৃহস্পতিবার দিন যদি করেন তাহলেও 1:30টা থেকে 3টের মধ্যে করবেন না। আর শুক্রবার যদি করেন সেটাও আপনি 10:30টা থেকে 12টার মধ্যে করবেন না, কারণ এটা হচ্ছে রাহুকাল। এই টাইমে বাদ দিয়ে আপনি যে কোনো সময় করতে পারেন। আর শনিবার দিন যদি করেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে ভয় লেগে থাকে, রোগ ঋণ নানা রকম প্রবলেম কিন্তু লেগে থাকে, তাই অবশ্য করেই শনিবার দিনকেও করবেন না। এবার বলে রাখি, শুক্লা পক্ষের স্টার্ট সেটা শুভ, কৃষ্ণপক্ষ কিন্তু করলে সেটা আবার অশুভ ফল হতে পারে। আপনি শুভ তিথি যখন দেখছেন তখন অবশ্য করে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, সপ্তমী, পঞ্চমী এগুলো প্রত্যেকটা দিনই আপনি করতে পারেন, কিন্তু সেগুলো যদি শুক্লা পক্ষের দিন হয় তো সেগুলো শুভ। কিন্তু যখনই সেগুলো কৃষ্ণ পক্ষের দিকে চলে যাচ্ছে তখন চেষ্টা করবেন সেই দিনগুলো আপনি গৃহ নির্মাণের কোনো কাজ না করতে। যদি আপনি সেগুলো না করেন তাহলে আপনার ক্ষেত্রে সেগুলো একটা ভালো ফল আনতে পারে। পক্ষে করব, কৃষ্ণপক্ষে করব না। আর যেই সময়গুলো বললাম সেই সময়গুলো রাহুকাল, সেগুলো বাদ দিয়ে করুন। আর যেই বারগুলো বললাম যে অশুভ সেগুলোই করবেন না, যেগুলো শুভ বললাম সেগুলোতে করুন। আর রাহুকালে যে সময় বললাম সেই সময়ের আগে বা পরে আপনি পূজা সেটাও করতে পারেন বা গৃহ নির্মাণের কাজ সেটাও করতে পারেন। তাই এইগুলো মেনে চলুন, দেখবেন অনেক রকম প্রবলেম যেটা আপনি হয়তো ভাবছেন সেটা আপনার লাইফে আসবে না। আপনার বাড়িটাও শুধু বাস্তুর দিক থেকে নয়, সমস্ত পজিটিভিটি নিয়ে আপনার বাড়ি তৈরি হবে এবং সেটা আপনার জন্য অবশ্যই একটা শুভ সূচনা নিয়ে আসবে। এবার যেটা বলবো, ডেসক্রিপশন বক্সে আমার নতুন চ্যানেলের লিংক রয়েছে, তাই আপনারা আমার নতুন চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।